জন্য এই যে দলটা করি, এই দলে সবচেয়ে বেশি কড়াকড়ি কোন জিনিস? নামাজ। 142 ওয়াক্ত জামাতে হইতে হবে। জামাতে, এমনি না। কিসে? জামাতে ইমামের পিছনে হতে হবে। তাহলে আপনাকে বলা হবে কোন দায়িত্বে আপনি আছেন। আর যদি এটা কমে যায়, আপনি নেতা থাকার কোনো সুযোগ নাই। একটা জিনিস সবচেয়ে কড়াকড়ি, কোরআন তেলাওয়াত একটু বাদ গেল কনসিডারেবল, হাদিস একটু বাদ গেল ছাড়া হয়, ইসলামী সাহিত্য দিয়ে একদিন বাদ যেতেই পারে। কিন্তু জামাত যার মিস হয় তার ভিতরে শয়তানি আছে না নাই? মানুষের পদস্খলন কোত্থেকে শুরু হয়? রাসূলকে জিজ্ঞেস করা হলো আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষকে। কোন সময় মানুষ বুঝবে সে আল্লাহর সবচেয়ে প্রিয়? রাসূল বলছেন যখন সে ইবাদতে মজা পাবে তখন সে বুঝবে সে আল্লাহর সবচেয়ে, সেজদায় যে আরাম পায় সে আল্লাহর সবচেয়ে প্রিয়। আর আল্লাহ যার পর নারাজ হয় সেজদা দেওয়ার সুযোগ তার থেকে তুলে নিয়ে যায়। সালাবা একজন সাহাবী, কি নাম বললাম? সালাবা রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে অনেক সম্পদ দিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটা তুমি চেও না। কয় না রাসূল, আপনি করেন। রাসূল বললেন চেও না কয়বার, কিন্তু সে বলছে আপনি করেন। রাসূল বললেন ঠিক আছে, আল্লাহ সালাবাক সম্পদ দিয়ে দাও। ছাগল, ওট, দুম্বা বাড়তে লাগলো। সালাবা 5 ওয়াক্ত নামাজ রাসূলের পিছনে পড়তেন মসজিদে নববী। সম্পদ বেড়ে গেছে। এখন রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাড়িতে জায়গা হচ্ছে না, একটু দূরে যাওয়ার অনুমতি দেন। রাসূল চিন্তা করলেন অনুমতি না দিলেও যাবে, ঠিক না ঠিক? কারণ আগে নিষেধ করার পরেও শুনে নেই, এরকম লোক আছে না নাই? এখন আর ফজরে আসে না, ফজর শেষ। নামাজের প্রাণ কোন নামাজ? আর নামাজের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নামাজ হলো আসর। আল্লাহর হাবিব বলেছেন এই দুইটা যে হেফাজত করবে সে জান্নাতি। হিসাব দিতে হবে কার কাছে? সবচেয়ে কঠিন হিসাব হবে কাদের? কিয়ামতে প্রথম হিসাব হবে কিসের? বলেন, নামাজের। কিসের? নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এখন ফজর নাই। আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। সকাল হলো, শুনে রে আজান, উঠে রে সোজা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভোল দুনিয়াদারি। সকাল হলো। রাসূল বলছেন প্রতি রাতে শয়তান মানুষকে 3টা গিট মারে। কয়টা? 3টা গিট। যখন ঘুম থেকে ওঠে একটা গিট ছুটে যায়, দ্বিতীয় ঘুম থেকে উঠে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এটা না পড়তে পারলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সোজা এটা পড়ে ফেলেন, আরেকটা গিট খুলে যায়। যখন ওযু করে আরেকটা গিট খুলে যায়। যখন নামাজে দাঁড়ায় তার জন্য জান্নাতের দুয়ার খুলে যায়। সুবহানাল্লাহ। রাসূল আরো ডাইরেক্ট বলছেন, যখন কেউ ঘরে ওযু করে, কি করে? ওযু করে, তার গুনাহগুলো ঝরে। যখন সেই ঘর থেকে একটা পা মসজিদের দিকে দেয় সব গুনাহ মাফ হয়ে যায়। দ্বিতীয় পা যখন দেয় তখন জান্নাত তার সামনের দিকে আসে। এই জন্য যখন জামাত ফৌত হবে বুঝবেন আপনার সাথে আল্লাহর সম্পর্ক ভালো না, কমে যাচ্ছে। যখন যা কিছুর বিনিময়ে হোক কোথায় যাব? জামাতে। এখন তো জামাতে যাওয়া বিপদ। বরিশালের এক লোকের জামাত দাঁড়াইছে, লোকেরা ডাকতেছে ভাই জামাত জামাত। হ্যাঁ কয় আমি আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি বাজাইলা নাম দিছো তোমরা মিয়া? আমার ভাইরা, আমরা ইসলামের জন্য প্রাণ দেব, রাজি আছি তো ইনশাআল্লাহ? পাঠিয়েছেন কে? নিয়ে যাবেন কে? কয়দিন থাকবেন বলেন তো? আজকে রাতে কে কে থাকবেন জানেন কেউ? তো এত আনসার্টেনির মধ্যে কেমনে আপনি নিশ্চিন্ত থাকেন
আপনি ইসলাম করেন না, আপনি সুদ বন্ধ করেন না, আপনি বিবি থেকে যৌতুক খায়া বলেছেন, আর আপনি নিশ্চিন্তে শুয়ে আছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা ছেলে ছিল আব্দুল্লাহ ইবনে ওমর। রাসূল খুব ভালোবাসতেন, রাসূলকে ইঞ্চি ইঞ্চি ফলো করতেন তিনি। রাসূল তার ঘাড়ে হাত রাখলেন। অত্যন্ত প্রিয় মানুষের ঘাড়ে আমরা কি রাখি? হাত রাখি। যেমন আমি আজকে হাত রেখেছি জসিমউদ্দিন রহমানের ঘাড়ে। চিনেন তো ওকে? মুহাদ্দিস শাইখুল হাদিস জসিমউদ্দিন রহমান। দেখি যে এয়ারপোর্টে আমাকে দেখেনি, আমি তো মুখ বাঁধা, গিয়া এরকম করে চাপ দিলাম। চাপ দিছি পরেই এমনি তাকাইলেন, আর উঠে এরকম করে ধরলেন। অনেকক্ষণ দুজন আজাজি করলাম, অনেক গভীর সম্পর্ক আমার সাথে উঠে। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন। 13টা বছর তাকে আয়না ঘরে রেখেছে। কত বছর? 13টা বছর। সবচেয়ে বেশি জেল খাটা মানুষ কি নাম? জসিমউদ্দিন রহমানী। আল্লাহ তার হায়াত দারাজ করে। ইবনে ওমরের ঘাড়ে রাসূল এরকম হাত রাখলেন আর বললেন, ইশ ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। ও ইবনে ওমর, দুনিয়াতে তুমি বেঁচে থাকো যেন তুমি অপরিচিত মানুষ। কি মানুষ? অপরিচিত, গরীব, স্ট্রেঞ্জার। সিন্স ইউ আর নট নোন টু এনিওয়ান, আপনাকে কেউ চিনে না, আপনিও কাউকে চিনেন না, অপরিচিতের মতো থাকে। আমাদের হুজুরা তো মাশাআল্লাহ মেকআপ টেকআপ লাগায়া, কেউ আবার ঠোঁটে লিপস্টিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আও আবিরু সাবিল, অথবা রাস্তার পথিক। কিচ্ছু নাই সাথে, পথিকের থাকে কিছু? মুসাফির মুছে রে আখি জল, ফিরে চল আপনারে নিয়া। কোন কবি? হায় হায়, নজরুল। পড়েন, একটু পড়েন প্রিয় ভাইরা। ওমর ফারুকের ছেলে রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি এটার ব্যাখ্যা করলেন। সন্ধ্যার সময় বললেন, ফাইদা আসবাহতা ফালাম তানতাজিরুল মাসা, যখন সকাল হয় সন্ধ্যার অপেক্ষায় থেকো না, কারণ এই সকাল তোমার জীবনের শেষ সকাল হয়ে যেতে। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমাও তুমি জোহর করে কাজা, এমনও তো হতে পারে আসরে জানাজা। নিজের হিসাবটা নিজেই নেন। সকাল হলে সন্ধ্যার অপেক্ষায় থেকো না, তওবা করো। বিবির থেকে যৌতুক খেলে পা ধরে মাপ চাও। দুর্ব্যবহার করলে মাপ চাও। আলী মাপ চাইতেন, জান্নাতের যুবক। ফাতেমার হাত ধরে প্রায় বলতেন, ফাতেমা আমি আপনার যোগ্য নই, আপনার হক আমি আদায় করতে পারিনি, আপনি আমারে মাফ করে দিয়ে। আবার ফাতেমা বলতেন, আলী যেভাবে আপনার খেদমত করা দরকার আমিও সেটা করতে, আপনি আমাকে মাফ করে দিয়ে। মাপ চাও, মাপ চাইলে খুশি হন কে? মানুষও খুশি হয়, ঠিক কিনা? একজনের সাথে ঠেলা লাগলো, আপনি যদি বলেন সরি মাইক, আই ডিডন্ট মিন ইট, সরি, সম্পর্ক ভালো আছে না নাই? ওকে ওকে, ইটস ওকে। আমরা তো, আমাদের মধ্যে অনেক দুষ্ট আছে না নাই? এক ছেলে আরেক বুড়ারে উঠা মাইরা চলে গেছে বাহিরে, উষ্টা মারছে। মুরব্বী যখন খেপছে, কয় সরি, মুরব্বী কয় ইটস অলরাইট। ছেলে বলতেছে শুড আই ডু ইট অ্যাগেইন? কত বড় ফাজিল থেকে, কয় এটা কি আবার করব? মাপ চাইলে খুশি হন কে? আপনি মনের থেকে চাইবেন, শয়তান না, কৃত্রিম না। আপনি মানুষকে ভালোবাসবেন, মানুষকে দাম দিবেন, তাহলে আপনাকে দাম দিবেন কে? হিসাব নেন, হিসাব। জীবনের কতদিন বাকি আছে, কতদিন নেই, হিসাব নেন। হাসিবু কাবলা আন তুহাসাবু, ওমর ফারুক বলতেন, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করে নাও। ওমর ফারুক বলতেন, আমি যদি পাখি হতাম, আহালাউ কুনতু আতিরু, হতেন যদি গানের পাখি চন্দনা, দিনগুলি মোরে কাটতো ভালো মন্দ না।
উড়ে যেতাম যখন যেথায় মন যে চায়, বাধা দেয়ার থাকতো না তো কেউ আমায়, হিসাব দেয়ার এমন বাঁধনে থাকতো না, যন্ত্রণাতে দিন রজনী কাটতো না। ওমরের মতো মানুষ কাঁদতেন আর বলতেন আমি যদি পাখি হতাম। আবু বকরের মানুষ বলতেন লাউ কুনতু উসবান, আমি যদি ঘাস হতাম। কি হতাম? ঘাস। মা আয়েশাকে বলছেন, ও মা আজকে কি বার? বুখারীর বর্ণনা বলছি। তিনি বলছেন আজকে সোমবার। ও আয়েশা, আগামী সোমবার পর্যন্ত আমি নাও থাকতে পারি, তবে শোনো মা, আমার গায়ের জুব্বাটা দিয়ে আমার কাফন করে দিও। শত শতবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন এই আবু বকর। সেই আবু বকর বলছেন আমার গায়ের জুব্বা দিয়ে আমার কাফন করে দিও। আয়েশা জিজ্ঞেস করলেন, আব্বা আমরা তো এত গরিব নই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিচ্ছেন, মা যদি জান্নাতে যেতে না পারি, কিসের নতুন পোশাক, কিসের নতুন পোশাক, কিসের নতুন সাজ? আর যদি আমি জান্নাতের জন্য কবুল হয়ে যাই, আল্লাহ নিজে আমার পুরান জামা খুলে আমার নতুন জামা পরায়া দিবে। দুনিয়ার নতুন মানুষের জন্য নতুন জামা রেখে দিও। রাসূল বলছেন যারা কবরের উত্তর দিয়ে দিবে মার রব্বুক, মার রব্বুক, কি বলবেন? আল্লাহু আকবার। কি বলবেন? বলেন আল্লাহু আকবার। উত্তর হয়ে গেছে মার রব্বুক। আপনি বলবেন কি? আল্লাহু আকবার। আর ওরা বলবে কি? মার রব্বুক জয় বাংলা। কি বাংলা? জয় বাংলা। জালো জালো। আগুন জ্বালানো সুন্নত। আহা থাক, কপালটাই এরকম। দিনে এখানে কথা বলছি, মাইকে আওয়াজই নেই। মনে চাইছে যে মাইক কালারের শেষে ফেলিনি। এগুলি তো আওয়ামী লীগের সময় করছো, তো এখন করস কেন? যত পচা মাইক সব মাহফিলে। এখন ভালো মাইক দিস, এই সব বৈষম্য বিরোধী পোলাপান তোরে কেমনে সাইজ করবে তুই টেরও পাবি না, ঠিক কিনা? তোর হাসিনারে এক বেসকি দিয়েছে, সে ভারত গিয়ে পড়ছে। আরেক বেসকি দিলে দুর্নীতি বিদায় হইব। হ্যাঁ বিদায়। আমার যুবকদেরকে ঠেকায়ও না, বেশি বেশি মাহফিল করো, যুবকরা বেশি আসে, ঠিক না বা ঠিক? এই যে সোনার টুকরা ছেলেরা, এরা চায় কাজ। এরা কি চায়? কাজ চায়। এরা ডাইনামিক। বাংলাদেশের পোলাপানের মতো ব্রেনি পোলাপান সারা দুনিয়ার কোন দেশে বিগত 20 বছর কোরআনের প্রথম পুরস্কার কোন দেশ আনতেছে? কম্পিউটারের প্রথম পুরস্কার, ইঞ্জিনিয়ারিং এর প্রথম পুরস্কার বাংলাদেশ। কি মনে করেন আমাদের ছেলেগুলো যদি কোরআন পেত, এরা মাদ্রাসার ছেলেদের চেয়ে ডেভেলপ করত। এই জন্য ডাক্তার ইউনূসকে বলছি, ভাই তুই যে কদিন থাকাস, ভাই কাগা কি কইতাম তোরে কর। আচ্ছা যা কইলাম কইলাম, প্রাইমারিতে কোরআন শরীফ ঢুকিয়ে দাও, 10 পারা 20 পারা, ঠিক না বা ঠিক? কোনো পড়াশোনা নাই এখন প্রাইমারিতে, কোনো পড়াশোনা। পোলাপান বেশি না কম? কম। এখন পোলাপান কমে যাচ্ছে প্রাইমারি, কারণ বাপ মারা কোনো কিছুই, মাদ্রাসায় বেশি, খাওয়া নাই লওয়া নাই, সেখানে গিয়ে ভিড় করছে। এখন যদি এই মাহফিল না হতো, এই যুবকেরা কোথায় থাকতো? ডাইনে ডাইনে ভাবে, এ মার মার। আমার ঘরে তো তোমাদের মতো সোনার ছেলেরা আছে গো। আমি কন্ডিশন দিই, বাবা একটা সূরা মুখস্থ করবা, 15 মিনিট খেলতে দেবো, যাও। এরা ব্রেনি। এরা কি ব্রেনি? এদেরকে কাজ আদায় করে নেন। 3টা একসাথে, যমজ 2টা আর সুডা 1টা। তো এই 3টা এরকম লোক দেখা দেখা 22 পারা পর্যন্ত মুখস্থ করছে। যমজ 2টা আজকে মাদ্রাসায় রেখে আসছে, ইংলিশ মিডিয়াম। বাংলা টাংলা পড়ুক না, বাংলা একটু কষ্ট কর। তো ছোটটা 6 পারা করছে। আপনি তাদেরকে আশা দেন, আমাদের ছেলেরা ব্রেনি। আর আমাদের মাদ্রাসার হুজুর আছে তেড়া। কিছু হুজুর আছে পোলাপান্ডে পিটাইতে পিটাইতে লুঙ্গিও খুলে যায়। এক ছেলে 17 পারা হেফজ করছে 9 মাসে। কয় মাসে?
9 মাসে এই ছেলেকে এমন পিটান পিটাইছে, এখন নামাজই পড়ে না। কি সে তোর, তুই এত পিটাইতে মন চাইলে তুই পাবনা গারোতে যা, পাবনা মেন্টালে যা, তুই বাচ্চার গায়ে হাত তোলস কেন? একটু শাসন করা যায়, হালকা একটু থাপ্পড় দিলেন, একটু আদর করে। শাসন অনেকভাবে আসে না নাই? রাসূল শাসন করতেন কি দিয়ে? চোখ দিয়ে। কি দিয়ে? আই কন্ট্রোল। আনাস বলছেন 10 বছর রাসূলের খাদেম ছিলাম, কোনোদিন বলেন নেই কেন করেছো, কেন করো নাই। প্রথম দিন রাসূল আমাকে ডেকে বলছেন, আনাস ওই জিনিসটা আমার জন্য নিয়ে আসো। আমি মাঠে গিয়ে খেলা শুরু করলাম। বাচ্চারা কত কিছু দিয়ে খেলে, একটা আরেকটা লুঙ্গি টানে, এটাও খেলা আছে না? তুই আমারটা খুলবি, আমি তোরটা খুলবি। পোলাপানের খেলার কোনো হিসাব নাই। পানি একটু প্যাকে দিয়া আছে না? এই যে গরমকালে সব প্লেয়ার আগে লুঙ্গি খুইলা পানিতে লাভ দিচ্ছে। আপনারা না, বাহিরের আল্লাহর ওলিরা বাহিরের। রাসূল একটু রাগ করলেন না, মাঠে এসে দেখছে আনাস খেলছে ধুম। আনাস বলছেন হঠাৎ করে রাসূলের চোখে চোখে আমার চোখ পড়ল। আমি খুব লজ্জিত হয়ে রাসূলের পেটের কাছে এসে দাঁড়ালাম। রাসূল আমার চেহারার দিকে হেসে মুস্কি হেসে দিলেন, মাথায় হাত দিয়ে বললেন, আনাস তুমি তোমার খেলা সামলাও, আমার কাজটা আমি নিজেই করে নিয়েছি। কি শিখলাম? একটা ছেলেকে মারলেন, ওর প্রতিভা শেষ, প্রতিভা শেষ, আপনি তাকে ধ্বংস করে দিলেন। যেমন ধ্বংস করে দিয়েছে হাসিনা সাইদকে, ঠিক কিনা? মুগ্ধকে, পৃথিবী অনেক কিছু পেতে দিতে। অসংখ্য শিশু, প্রায় 2500 শিশু, এর মধ্যে হিন্দুর ছেলে আছে না নাই? মাতুয়াইলে মা দুধ পান করাচ্ছেন একটি ছোট্ট বাচ্চাকে, হিন্দু মহিলা, ছাদের উপর। হঠাৎ করে দেখে যে শিশু দুধ টানে না, দেখে যে মাথার থেকে রক্ত পড়ছে। কত ঘটনা সব রেকর্ডে আছে। কার হিসাব নিবেন? হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আপনার প্রথম হিসাব কিসের? নামাজের 5 ওয়াক্ত পড়বো তো? কোথায় কোথায়? বিবির সাথে সুন্নত নফলগুলো পড়বেন ঘরে। বিবির হাত আপনার হাতে ঢুকিয়ে দোয়া করেন। বিবির নাম আপনি নেন, আপনার নাম নিবে বিবি। ওই ঘর শ্রেষ্ঠ যেই ঘরের বিবি স্বামীর জন্য দোয়া করে। ওই ঘর শ্রেষ্ঠ যেই ঘরের স্বামী বিবির জন্য দোয়া করে। তাহলে আর কোনো গ্যাপ থাকবে? ছেলেরা শিখবে। ছেলেরা কি শিখবে? এখন আপনি বিবিরে ডাইলে লবণ কম দিছ কই আসিনি, এরকম ফাঁড়া আছে না? ঘরে ঢুকলেই বিবি মনে করে ফেরাউন ঢুকতেছে। হাই হাই পোলাপান একটা একদিকে দৌড় মারে। উনি শাসন করে, ছাগল কোথাকার। ঘরে ঢুকবি শিশু হইয়া, আমার ফারুকের মতো যাকে দেখলে শয়তান পালিয়ে যেত রাস্তা থেকে। সে ওমর বলছেন উখরুজ তিফলান, উখরুজ উদখুল তিফলান উখরুজ রিজালান। ঘরে ঢুকবি শিশু হইয়া, বের হবি বীর হইয়া। আর আমাদের এই শালারা ঘরে ঢুকে বীর হইয়া, বাহির হয় উদুর হইয়া, বাহিরে কিলটিল খায়া সব বোর উপরে ঝাড়ে। এরকম বেয়াদব আছে না নাই? আচ্ছা তোর বোর মতো নিরীহ মেয়ে আছে, সব ছেড়ে তোমার কাছে এসেছে। ওর বন্ধু নাই, বান্ধবী নাই, কেউ নাই, ঠিক না? ঠিক। এক হুজুর এসে বলে, হুজুর আজকে 3 বছর বউকে আমি বাপের বাড়ি যেতে দেই না। আমি বললাম তোর মতো ছাগলের বউ রাখার কোনো দরকার? তোকে বউ রাখতে কইছে কে? যখন খুশি মায়েশা চলে যেতেন ওনার বাপের বাড়ি, রাসূলকে বললেই তিনি খুশি হতেন। শুধু খুশি হতেন না, মায়েশার বান্ধবীরা যখন আসতো তাদেরকে রুম ছেড়ে দিয়ে রাসূল মসজিদে নববীতে চলে যেতে। মেয়েদের বান্ধবী আছে না নাই? মেয়েরা মেয়েদের ভালো বান্ধবী, ঠিক কিনা? মেয়েদের ভিতরে যদি একটা ছেলে থাকে, ওরা কি ইজি ফিল করে? করে না, ওরা আনইজি ফিল করে। রাসূল মেয়েদেরকে ঘর ছেড়ে দিয়ে কোথায় যেতেন? মায়েশা পুতুল দিয়ে খেলতেন। পুতুল কি? কাপড় দিয়ে পুতুল বানাতেন। কি দিয়ে? কাপড় দিয়ে। আমার মেয়েটাও ছোট্টটা কাপড় দিয়ে পুতুল বানাইছে। আমারে দাওয়াত দিল, আব্বু পুতুলের বিয়া, তোমার দাওয়াত। আমি চিন্তা করলাম হুজুর মানুষ ওয়াজ পড়াইতে হয় কিনা। তো কাপড়ের 2টা পুতুল বানিয়েছে, যেটাতে চেহারা দেখা যায় না। ওর পুতুলের সাথে এর পুতুলের বিয়ে হবে। তা আমার মেয়ে পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিয়া কর, বিয়া কর।
যেরকম পোলাপান এরকম বিয়া। তোমরা খুশি? হ্যাঁ আমরা খুশি, দিছে তালি সব। এবার আমারে বলে, আব্বু এবার পুতুলের জন্য একটু দোয়া করে দাও। আল্লাহ পুতুলের সংসারকে তুমি কবুল করো, পুতুলের মা বাপকে তুমি জান্নাতের কাজ করার তৌফিক দিও। হেটার ভিতরে দেখি দুইজন হিন্দু পরিবারের বাচ্চাও আছে, বাচ্চা সব এক, ঠিক না ঠিক? মা মিন মৌলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি। প্রত্যেকটা শিশু ইসলামের উপর জন্ম নেয়, ভিতরে কোরআন আছে, ভিতরে কালেমা আছে, ঠিক কি না? যে কোনো হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাকে আপনি কালেমা পড়ান, দেখবেন তার কোনো কষ্ট হয় না পড়ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। হিসাবের দিন কার কাছে দিবেন হিসাব? ইদা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতু, যখন মানুষ মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়, সব বন্ধ, ঠিক না ঠিক? এই জন্য মৃত্যু আসার আগে মরো, মুতু কাবলা আন তামুতু, হাসিবু কাবলা আন তুহাসাবু। মৃত্যু আসার আগে মরে যাও, কেমন কথা! আপনি চোখ বন্ধ করেন, চিন্তা করেন, এখন যদি আপনার মৃত্যু হয় আপনি নাজাত পাবেন তো? এখন যদি মৃত্যু হয় বড় অধিকার দিয়েছেন তো? এখন যদি মৃত্যু হয় পিতামাতার হক আদায় করেছেন তো? এখন যদি মৃত্যু হয় প্রতিবেশীর হক আদায় করেছেন তো? মানুষের হক আল্লাহ কখনো মাফ করে না। বারবার 3 বার রাসূল কসম খাচ্ছেন রাহমাতাল লিল ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম, ও মোমেন না, মোমেন না, মোমেন না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কে মোমেন না? যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ না, সে মোমেন না। হোক প্রতিবেশী হিন্দু, হোক প্রতিবেশী বৌদ্ধ বেনমাজি, আপনার প্রতিবেশী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। আপনার সবচেয়ে কাছের প্রতিবেশী হলো আপনার বিবি। আপনার কে? বিবি। বিবির সাথে দুর্ব্যবহার করে এরকম স্বামী আমাদের দেশে বেশি না কম? কেন? কেন? কোন নবী কি বিবির সাথে দুর্ব্যবহার করেছেন? একজন নবীর কথা বলেন তো। 2 নবীর বিবি ছিলেন কাফেরা। কয় নবী? 2 নবীর বিবি। দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। 2 নবী নূহ আর লূতের বিবি ছিলেন কাফেরা, আর ফেরাউনের বিবি ছিল মুমিনা। কেউ কাউকে গালি দেন নাই, ভৎসনাও করেন। আসিয়া কোনোদিন ফেরাউনের জন্য বদদুয়া করেন নাই, বরং বলেছেন নাজ্জিনি মিন ফেরাউন, আমাকে বাঁচাও ফেরাউন থেকে, ও আমালি, তার আমল থেকে। আর বলছেন অবলিনি বাইতানে ইনদাকা ফিল জান্নাহ, হে আল্লাহ আপনার কাছে আমাকে জান্নাতে একটা বাড়ি বানায়া দাও। কোন সময় এই দোয়া করলেন? যখন লোহার চিরুনি দিয়ে আসিয়ার গায়ের গোস্তগুলো টেনে ফেলে দিচ্ছে ফেরাউন, সেই সময় তিনি দোয়া করলেন, আল্লাহ এই ঘরটা আমার জন্য বিষাক্ত হয়ে গেছে, ফেরাউন যা আমল করছে এটা থেকে আমাকে বাঁচান, আর জান্নাতে আপনার কাছে আপনি আমারে বাড়ি বানায়া দেন। আরো আসতে সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও। শুনছেন না গানটা? কি সুন্দর বলা। এটা যে লিখেছে আবুল আল মাসুম, আমার অত্যন্ত স্নেহের। একটু মাইক দেওয়ার পরে গান এটা বেরোছে। ভালো কবিতা লেখে, বললাম ভালো গান লেখে। কল ওস্তাদ গান আসে না, বললাম ভালো কবিতাই ভালো গান হয়। রানার রানার ছুটেছে ঝুমঝুম তাই ঘন্টা বাজছে রাতে, রানার ছুটেছে কাগজের বোঝা হাতে, রানা রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে? রানা রানা রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে? কোন কবিতা? সুকান্ত।
অল্প বয়সে শেষ। অসাধারণ কিছু কবিতা তিনি লিখে গেছেন। তার জীবনের শ্রেষ্ঠ কবিতা হলো এটা। আমাদের নজরুলের জীবনের শ্রেষ্ঠ কবিতা কোনটা? বিদ্রোহী আমি রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, উৎপীড়নের কন্দর লোন আকাশে বাতাসে ধনিবে না। বিদ্রোহী পারলে মুখস্থ করে ফেললেন। অসাধারণ। ঠাকুরের 14 বার জন্ম হইতে হবে এরকম কবিতা লিখতে হইলে। প্রেমের কবিতা তিনিও লিখেছেন, নজরুলও লিখেছেন। তিনি লিখেছেন, প্রিয়ার প্রেমের লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা। আর নজরুল লিখেছেন, বলেন কি লিখেছেন? এনেছি আমার শত জনমের প্রেম আখি জলে গাঁথা মালা, ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ তোমারই চাওয়ারে পালা। ভারী কি কথা। আল্লাহ নজরুলকে মাফ করে দাও। আল্লাহর সৌন্দর্য নিয়ে নজরুলের লেখা আছে না নাই? ঠাকুরের লেখা আছে। ঠাকুর বলেছেন, মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। ভুবন সুন্দর, যিনি সুন্দর করলেন তার কোনো খবর। আর নজরুল দেখেন, সুন্দরে ফুল সুন্দরে ফল, মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। কি শুকরিয়া, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ আপনারা যে কত সুন্দর। নজরুলের পথ ধরে লিখলেন কবি মতিউর রহমান মল্লিক, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। সেই কবিতা ধরে আরেকজন কবি লিখলেন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার বাবাদের হায়াত দারাজ করে দেন। আল্লাহ সব ভাইদেরকে আল্লাহ কবুল করেন। হিসাব নিবেন তো, নিজের হিসাব নিবেন তো। নামাজ আর ছাড়বো না, রাজি আছি। কি জবাব দিবেন বলেন? আজকে যেটা কাজা হয়েছে এই রমজানে নিয়ত করেন, রমজান একটা পাও মানে সারা জীবনের ইবাদতের কাফারা হয়ে যাও। 1 রাকাত পড়বেন জোহর, আল্লাহ আমলনামায় লিখবে কমসে কম 700 রাকাত। যার ইখলাস বেশি তার সওয়াব আরো বেশি। ইউদাইফু লাহু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহর চেয়ে প্রশস্ত আর কেউ হতে পারে না। নফল নিয়ত করেন, যতগুলো নফল কাজা করেছেন, জোহর পড়েছেন সুন্নত পড়েন নাই, আসর পড়েছেন সুন্নত পড়েন নাই, এরকম আছে না নাই? এই রমজানে সব পড়বো, পড়তেই থাকেন। যারা নামাজ কমাতে চায় এদের মুখে থুতু মেরে দেন। সাহাবীদের কেউ কেউ 42 টাকাত পর্যন্ত তারাবি পড়তেন, শুধু কমাইতে চায় মূর্খরা। আহলে হাদিসও বকিল, হানাফিরাও বকিল। আহলে হাদিসের হেরা কয় রমজানে শুধু 8 টাকাত। কেন? রাসূল তো সারা বছর পড়ছে, তুই রমজানে পড়বি কেন? সারা বছর কয় রাকাত? আরে কথা কয় না কেন? কয় রাকাত? তো তুই শুধু রমজানে পড়বি কেন? সারা বছর পড়বি। এক রাকাতে 50 আয়াত করে পড়তেন, রুকুতে 50 আয়াত পর্যন্ত থাকতেন। কখনো কখনো পা ফুলে মোটা হয়ে যেত রাসূলের এই তারাবি পড়তে গিয়ে, কিয়ামুল লাইল। আর তুমি শুধু কমা। আর আমগো এগুলি তো আছে মাশাআল্লাহ, এত জোরে পড়ে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ঢাকার এক তারাবিতে গেলাম, মুতাল্লিকাতে ইমাম হালা হন,
20 মিনিটের ভিতরে তারাবি এসা মুনাজাত সহ উচ্চ থালায় শেষ করে ফেলেন। ইমাম হালায় চিন্তা করলো এই মুসল্লি হালায় তো পয়সা দিবে না, অতএব নামাজের যাই হয় হোক আমার পয়সা তো ঠিকঠাক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন। মানুষ মনে করে বিপদ একটা গেল, এটা লেগে তারাবি আসছে। হ্যাঁ কি শুনেন শুনেন কাবার তারাবি 15-20 লক্ষ লোক একসাথে দাঁড়িয়ে কাঁদতে থাকে। মসজিদে নববীর তারাবি আছে না নাই? কি জীবন্ত! আমাদের বাংলাদেশের লোকেরা প্রচুর যায়। নোয়াখালীর এক লোকরে পাইছি ফজরে আমি হজের সময়, হুযাইফা ধরেছেন সূরা রহমান পুরাটা, মুরব্বী পা কাঁপতে কাঁপতে বসে যাচ্ছে, এরপরে আবার খাড়াইতেছে। আমি নামাজ ছেড়ে দিয়ে ওনারা বসাইলাম। আপনি যদি নামাজের ভিতরে দেখেন একটা বাচ্চা পানিতে পড়ে মারা যাচ্ছে, কি করবেন? না নামাজ ছাড়তাম না, মরি যাক। ইসলামে এইসব বগস সগর নাই। আগে বাচ্চাটারে উঠাও, বাচ্চাটাকে উঠাও, উঠিয়ে নামাজের নিয়ত করো, কিচ্ছু হবে না। একটা যুবতী মেয়ে পানিতে পড়ে মরে যাচ্ছে, আপনি কি করবেন? নাউজুবিল্লাহ, ফরজ ফরজ। মাসলা জেনে নিন, আপনি তাকে উঠান, উঠিয়ে তাকে একটা সেফ জায়গাতে রেখে দেন। আপনার নামাজটা, আপনার মুদ ধরছে, মুদ পেশাব ঠ্যাং মারতেছে কিন্তু বাথরুমে যায় না। রাসূল বলছে যা, তুই পিছের থেকে আরেকজনকে ইমামতিতে দিয়ে তুমি কোথায় যাও, পেশাব সেরে আসো। কত বিজ্ঞানময় তিনি। আব্দুর রহমান আল হুযাইফি পৃথিবীর সবচেয়ে বড় কারি, লাহানের উপর তার পিএইচডি ডিগ্রি, মদিনার হেড ইমাম। প্রায় সময় এখনো ফজর পড়ায়, দেখবেন একটু ভাঙা ভাঙা গলা, খুব সুন্দর। এখন চাচাকে বললাম, চাচা আপনি আর কালকা আয়েন না। আইতার নমানি মরি যামু তো আমু, তো এরম কাফেন কা, কয় কাফি বুড়ো হয়ে গেছি, বই বই পড়বো। কেঁদে ফেললেন কাকা। বললে বাবা এই তেলাওয়াত আমরা জীবনেও শুনি নেই। আমাদের ইমামরা শুধু দৌড়া। ফজরে সবচেয়ে লম্বা তেলাওয়াত করতেন রাহমাতাল লিল। কত লম্বা এগুলো কেরাতগুলো পড়তেন, আপনারা পড়েন না কেন? রাসূল ফরজে কোন সূরা পড়তেন, জোহরে কোন সূরা পড়তেন, আসরে কোনটা, মাগরিবে কোনটা, এশায় কোনটা, সব হাদিসে আছে না নাই? কে কার খেয়াল রাখে? জুমার দিন ফজরে 2টা সূরা পড়তেন ফজরে। এই ছেলেরা তোমরা কথা বললে তো বাবা আমার তো শোনা যাবে না। হ্যাঁ আমি ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আর না, অনেক রাত, আমি তোমাদের ঝোরঝোতে মুগ্ধ। মরইল না এটা? মরইল আরেকটা আছে, ও নরইল। রাস্তাটার এই অবস্থা কেন? ওই যে করে নাই সেদিন, হ্যাঁ বিএমপির এলাকা, ছেঁচা দিস আসলে একবারে পুঁতা দিয়ে ছেঁচা দিবে। তোর বাপের টাকা দিয়ে করবি, আমাদের টাকা দিয়েই তো আমাদের রাস্তা করবি, ঠিক কিনা? বগুড়াতে সবচেয়ে বেশি কি হয়? কৃষি। কাঁচামরিচ, কাঁচামরিচ, আলু, ভুট্টা, কোনটা কম হয়? আলহামদুলিল্লাহ বলে। কত এখন তো উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র হলো এটা, গেটওয়ে। ঢাকায় যা আছে তা বগুড়ায় আছে, তবে ঢাকার চেয়ে বগুড়ার জীবনযাত্রা অনেক সহজ, অনেক ইজি, অনেক সাবলীল, অনেক স্বাচ্ছন্দ্যপূর্ণ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। প্রথম হিসাব কিসের? 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছি? একটু হাত তুলে দেখাই, কষ্ট করে একটু কষ্ট দেই। বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার মায়েদেরকে নিয়ে নফল সুন্নতগুলো পড়বেন, আর ফরজগুলো কোথায় পড়বেন? মেয়ে বিবির জন্য দোয়া করবেন, তাহলে আর বাজ ব্যবহার আসবে না। একজন নবীও বিবির জন্য দোয়া ছাড়া থাকেন নাই। রাসূল তো অহরহ দোয়া করতেন প্রত্যেক বিবির জন্য। গাফলতি থেকে মুক্ত হওয়ার জন্য 100 আয়াত পড়বেন। কয়শ? রাসূল বলছেন দাঁড়িয়ে যে 100 আয়াত পড়ে গাফিলদের কাতারে তার নাম লেখা হবে না।
দাঁড়িয়ে যে 200 আয়াত পড়ে নেককারের কাতারে তার নাম লিখে দিবেন কে? দাঁড়িয়ে যে 300 আয়াত পড়ে মুহসিনিনদের কাতারে তার নাম লিখে দিবেন কে? জামাতে যদি নামাজ পড়েন 5 ওয়াক্ত পড়লে 100 আয়াতের বেশি হয়ে যাবে। সুন্নতগুলো পড়লে 100 আয়াতের বেশি হয়ে যাবে। কুল হুয়াল্লাহ 100 বার পড়েন 400 আয়াত হয়ে যাবে। সূরা ফাতিহা 50 বার পড়েন 350 আয়াত হয়ে যাবে। পারবেন তো? পারবেন তো? এখন কোন মাস চলছে? রজব। এখন শাবানে ঢুকে পড়েছি। এই মাসে কোনো দিন রাসূল রোজা ছাড়তেন না, একদিনও ছাড়তেন না। নাম 30 দিনে 30 দিন রোজা রাখতেন রাহমাতাল লিল। রমজান এবং শাবান 30 দিন রোজা রাখতেন। আমাদেরকে বলেছেন তোমরা শেষের দিকে ভেঙে ফেলো, কারণ আমাদের ওই যোগ্যতা, তা না হলে ফরজ রোজাতে ভ্রান্তি চলে আসবে। আর রমজানের শেষ 10 রাত এক রাতও ঘুমাতেন না রাহমাতাল লিল। আমরাও ঘুমাবো না। নিয়ত করলেন তো? নিয়ত করলেন তো? সিদ্ধা মিজারাহ আইকাদা আহলা, তিনি কোমর বাঁধতেন, পরিবারকে জাগিয়ে দিতেন আর দোয়া পড়তে থাকতেন। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বেশি বেশি তসবিহ, বেশি বেশি দান খয়রাত, বেশি ভাবের সাথে ভালো ব্যবহার, বাচ্চাদের সাথে সুন্দর ব্যবহার, সবচেয়ে বেশি রহমদিল হবেন পরিবারের জন্য। কার জন্য? পরিবারের জন্য। শিশুদেরকে কখনো মারবেন না, চোখ গরম করে তাকাবেন না, আদর করবেন। আমরা কিছু হইলে তোর তেজ্য করে দেবো। আরে কি করতে পাইছেন এই ফালতু চিন্তা? ইয়াকুব আলাইহিস সালামের কয়টা ছেলে বলেন? 12টা। ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন, আর ইয়ামিন ছিলেন ওনার সাথে। বাকি 10 ভাই ওনারা কোথায় ফেলছে? একজনকে কি তৈর্য করছেন? করছেন? সাথে রেখেছেন। শেষে তারা মাপ চেয়েছেন, তিনি কি করেছেন? মাফ করে দেন। লা তাসরিবা আলাইহিমা ইয়াউম, আজকের দিনে তোমাদের কোনো প্রতিশোধ নেব না। আনতুমুত তালাকা, যাও তোমাদেরকে মাফ করে দিলাম। আপনি কই থেকে একটু একটু মেজাজ খারাপ হলে পুরো আরেক মাইয়ারে পছন্দ করে। এসব কমন জিনিস আছে না নাই? তোরে কাইটা ভাষায় দেন। তো তুমি ও যে আগে যে মাইয়ার লগে লাভ করতেছে, আগে তুমি ছেলেটাকে শুদ্ধ করলা না কেন? মাইয়া আরেকটার সাথে জড়ায় পড়ছে, এরকম ঘটনা বিশ্ব নরুলে নাই। এখন কয় তুই জড়ালি কেন, তোরে কাইটা দেবো। কেন কাটবা কেন? ছেলেটাকে দেখো নামাজি কিনা, রোজাদার কিনা। তুমি তো প্রোটেকশন দিতে পারো না, সেই জন্য সে জড়িয়ে পড়েছে। ঠিক না বেঠিক? এখন কিভাবে ম্যানেজ করা যায় সেটা দেখো। এগুলো থেকে আত্মহত্যা পর্যন্ত করে কিনা? করে। তুমি কেন বাচ্চাটাকে ধ্বংসের দিকে ঠেলে দিলে? আর তুমি তেজ্য করে দিলে তো ভালো হলো না, ও আরো খারাপ হয়ে গেল। এই জন্য বাচ্চাদেরকে গুছিয়ে রাখেন। নবীদের শিক্ষা যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। বলেন, হে আল্লাহ আমাদের বিনা হিসাবে জান্নাত দেন। হে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেন। দৈনিক এটা 10 বার পড়বেন। কয়বার? 10 বার। আরবিটা হলো আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই। নজরুল কত সুন্দর দেখেন, এটাকে সে গান বানাইছে। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। কত অ্যাপিলিং! বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এই ধ্যান দিলে। কি কথা! দিনে ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করোনা বিচার, আল্লাহ। এটা রাসূল দোয়া করতেন। কেন? মা এসে জিজ্ঞেস করেন, কেন দোয়া করেন? আপনার গুনাহ তো মাপ। বলছে, আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো, তবে আল্লাহ বলছেন আমাকে তিনি রহমত দিয়ে ঘিরে দিবেন। কি দিয়ে?
রহমত দিয়ে ঘিরে দিবেন। উম্মতদের জন্য চাইতেন এই দোয়া। আমরা ইনশাআল্লাহ এখন দোয়ার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। ছেলেরা কোথায়? কমিটির কোনো ছেলে নেই? কি সুফি হয়েছে, আরে বাপরে বাপ। আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। যুবক ছেলেরা এত রাত পর্যন্ত শীতের ভিতরে বসে আছেন। হঠাৎ করে একটু শীত বেড়ে গেল বোধ হয়। ঢাকাতে তো কোনো শীতই নেই। আমি উত্তরবঙ্গের কথা মনে করে একটু মোটা জামা গায়ে দিয়ে এসছি। গত 4 দিনই ছিলাম এই পাতলা কাপড়ে, একটু শীতও হয়েছে। আমরা এখন দোয়া করব আল্লাহর কাছে। আমার মায়েরা, আপনারা যারা এসেছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে নামাজ পড়বেন। মা মেয়েকে নিয়ে পড়বেন, আর বাপ ছেলেকে নিয়ে মসজিদে চলে যাবেন। 7 বছর বয়স থেকে মসজিদে নেন। কিছু বাতিক আছে, কিছু মুরব্বী আছে না, পোলাপান দেখলে মাথায়। অথচ টার্কিতে প্রত্যেক মসজিদের সামনে লেখা, উইদাউট চাইল্ড মস্ক ইজ গ্রেভইয়ার্ড। শিশু ছাড়া মসজিদ হলো কবরস্থান। কি কবরস্থান? এরাই তো আমাদের পরবর্তী জেনারেশন। 7 বছর বয়সে দেখলো কেমনে মসজিদ চলবে, ঠিক না ঠিক? আস্তে আস্তে মসজিদের দায়িত্ব হাতে নিল। এটা করবেন না, খবরদার। বাচ্চা দেখলে আদর করবেন মসজিদে, যার বাচ্চাই হোক। হিন্দু বাচ্চাদেরকে নিয়ে আসেন ওদেরকে, কারণ ওদের কথা আমার কোরআনে আছে না নাই? ওদেরকে নিয়ে আসেন। ইংল্যান্ডের মসজিদগুলো, আমেরিকার মসজিদগুলো সমানে বাচ্চারা আসে। বাচ্চাদের সাথে মুরব্বীরাও আসে, মুসলমান হচ্ছে। বাচ্চাদেরকে আসতেছে স্কুলের ফ্রেন্ড, আমি সে কল ইউর অল ফ্রেন্ড টু দ্য মস্ক, কাম অন, গেট দেম ইনসাইড দ্য মস্ক, নিয়ে আসো। এখন বাচ্চা আসলে কে আসে? মাও আসে, বাপও এসে দেখে যে ইফতারির কি সুন্দর আয়োজন। ইফতারির খাওয়াটা মজা বেশি না কম? বেশি। একটা হিন্দুর ইফতারি খাওয়ান, দেখবেন রোজা রাখা শুরু করবে। কোরবানের গোস্ত যে গোপনে কতগুলো খায়, কয় ফালাইথন ভগবান আগে খায়ালো। কারণ কোরবানের গোস্ততে মজা বেশি না কম? বেশি। হিন্দু ভাইদেরকে আদর করেন, ওদেরকে বুঝান যে তোমরা যে মূর্তি পূজা করছো এটার সাথে তোমাদের কিতাবের কোনো সম্পর্ক। এই মূর্তিগুলোকে তো তোমরা পানিতে চুবাও, তো এগুলোকে ডেকে লাভ কি? এটা সূরা আম্বিয়ার ভিতরে এই ঘটনাগুলো আছে না নাই? আইফকানা আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, অনেক লম্বা। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তুলে দিয়েছে। এখন আমরা দোয়া করব। আর কোনো কথা আছে? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। নুরুল দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 21তম তাফসীরুল কোরআন মাহফিলে বসে আমরা গুনাহগারেরা সামান্য কিছু কোরআন নিয়ে নাড়াচাড়া করেছি। আমার চেয়ে ভালো কথা আলেমরা বলেছেন, মকসুদ বলেছে, আমার চেয়ে ভালো কথা অন্যান্য ভাইয়েরা বলেছেন। আল্লাহ এই কোরআনের কথার বিনিময়ে আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের আমল আমাদের আপনি কবুল করে নেন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দেন। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি বলে কেঁদেছে, সেই নবী ও রহমান রওজায়ের সোয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহে সোয়াব পৌঁছিয়ে দাও। আমরা যারা হাত তুলেছি, অনেকের বাবা নাই, অনেকের মা নাই। দুনিয়াতে পিতা মাতার চেয়ে শ্রেষ্ঠ কোনো সম্পদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন শরীরের খবর পিতা মাতা ছাড়া কেউ নেয় না। কিভাবে চলছো, কি খেয়েছো বাবা, প্রথম যারা এই খবর নেয় তাদের নাম হলো পিতা মাতা। পিতা মাতার জীবনের গুনাহ মাফ করে দাও, কবর কারখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। যে সোনার টুকরা যুবকেরা দীর্ঘদিন পরিশ্রম করে এত সুন্দর একটা বাগান জমালো, কষ্টার্জিত পয়সা থেকে যারা দান করলেন, যারা শোনার জন্য আসলেন, কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, সন্তান যখন পিতার পরিচয় দিবে না,
সেই দিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিল উসিলায় এই এলাকার যত যুবক, সব যুবকদেরকে তুমি মাফ করে দাও। যেই যুবকেরা আয়োজন করেছে, যুবকদেরকে ইসলামের জন্য কবুল করো, তাদের আব্বা আম্মাকে কবুল করো, তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও। আজকের সভাপতি হাফেজ মাওলানা আহমদ হুসাইনকে তুমি কবুল করো, তার সাথে এই এলাকার সকল ইমাম মুয়াজ্জিন হুজুরকে কবুল করো, স্কুলের ছাত্রদেরকে কবুল করো, ছেলে মেয়ে যারা পরীক্ষার্থী তাদের পরীক্ষা সহজ করে দাও। আল্লাহ, যত বিপদে যত মানুষ আছে বিপদ থেকে মুক্ত করে দাও। মুফতি মাকসুদ আল আজমিকে তুমি কবুল করো, আমাদের মেহমান জয়নাল আবদিন চুনু ভাইকে তুমি কবুল করো, আলহাজ মোহাম্মদ নাজিমউদ্দিনকে কবুল করো, মাওলানা হজরত আলীকে কবুল করো, আলহাজ হজরত আলীকে কবুল করো, আলহাজ মোহাম্মদ মুসলিমউদ্দিন পাইকারকে তুমি কবুল করো। যত মেহমানের নাম লিফলেটে আছে সে সবাইকে মাফ করে দাও। আব্দুল বাসেদ ভাইয়ের হায়াত দারাজ করো, দায়িত্ব যেটা দিয়ে ছোটা নাজাতের ব্যবস্থা করে দিও। আল্লাহ, সারা বাংলাদেশের সব মানুষকে কোরআনের জন্য কবুল করো। বিএমপি জামাতের ঐক্যকে তুমি অটুট রেখে দিও। আল্লাহ, এরা গত 17 বছর পরীক্ষা দিয়েছে, এদেরকে তুমি একসাথে থাকার তৌফিক দান করে দিও। আল্লাহ, জিয়াউর রহমানকে তুমি মাফ করে দিও, তারেককে দেশে এনে দেশের নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা করে দিও। আল্লাহ, যত ইসলামিক নেতা আছে আওয়ামী লীগের মধ্যে যারা কোরআনকে ভালোবাসে তাদেরকে আমাদের সাথে জড়িয়ে দাও। আল্লাহ, সারা দেশের সব মানুষকে ইসলামের জন্য কবুল করো। পুলিশ, আর্মি, র্যাব, বিডিআরকে ইসলামের জন্য কবুল করো। হিন্দু ভাই বোনদেরকেও ইসলামের জন্য কবুল করো, তাদের দুঃখ দুর্দশা দূর করে দাও। আল্লাহ, যেই ছেলেরা মাহফিলটা করেছে কিয়ামত পর্যন্ত করার ব্যবস্থা করে দিও। জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। শাহাদাতের মৌত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে আমাদেরকে শাহাদাতের মৌত দিও। আমাদের মা বোনদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করো, নিঃসন্তানের বুকটা সন্তান দিয়ে ভরে দাও। এ এলাকায় যত প্রবাসী ভাই বোন আছে সবাইকে প্রবাস জীবনে সুন্দর করে থাকার তৌফিক দাও, কামাই রুজিতে বরকত দিয়ে দাও। মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।